গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। স্বপ্নরানা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখন আমাদের ওই যেখানে আমাদের বুকিং ছিল সেইখানে যাওয়ার জন্য ভাই চলে এসছে, মানে ওখানকার একটা দাদা চলে এসছে। আমাদের নিয়ে যাবে, সমস্ত লাগেজ ফাগেজ রেডি হয়ে গেছে। এখন এখান থেকে চেক আউট করে আমরা এই পাশের যেখানে আমাদের বুকিং ছিল সেখানে যাব। আর আজকে দাওয়াইপানি থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে আমাদের যেখানে এসে থাকার কথা ছিল সেখানেই আজকে সকালবেলাতে আমরা চলে এসেছি। কালকে তো রুম পাইনি, যেটা বলেছিলাম যে একটা প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা এখানে চলে এসেছি। খুব সুন্দর ভিউ এখান থেকে, খুব ভালো রুম, যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই। আর সকাল 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 বলবো না, এখন মোটামুটি 9:30 বাজতে চললো। তো এখন চা দিয়ে গেছে আমাদেরকে। দাঁড়াও দেখাই, লাল চা বলেছিল। এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে, আছে হচ্ছে লুচি আর আলুর দম। লুচি আর তরকারি, লুচি আর আলুর দম। সেই সকাল, কালকে রাত থেকে বৃষ্টির পর এখন বৃষ্টিটা অনেকটা থেমেছে। আর ওয়েদারটা দেখো, মেঘটা আস্তে আস্তে সরছে। রুম থেকে আমাদের ব্যালকনি থেকে ভিউটা দারুণ দারুণ দারুণ, অনেকটা সরেছে, অনেকটা। দেখো, এটা যদি পুরো ক্লিয়ার হয়ে যেত তাহলে কি সুন্দর না লাগতো পুরো। বেরোতে তো আজকে কোথাও পারলাম না, তো রেডি হয়ে বসে রয়েছি যে কখন একটু মেঘটা ক্লিয়ার হবে আর দু একটা রিলস বানাবো। কি করবো, ভাগ্যটাই খারাপ। আসলে আজকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল, ঠিক আছে? তো দার্জিলিং ঘুরে আজকে আসতাম, তারপর কালকে এখান থেকে আমরা সকাল সকাল বেরিয়ে যেতাম, কারণ কালকে আমাদের ট্রেন 20 তারিখ। এত বৃষ্টি সকাল থেকে আর এত বাজে ওয়েদার, তো ভাবলাম, আর এখানকার রাস্তাও বন্ধ, মানে 9টার পর থেকে আর যেতে দিচ্ছে না। 9টা থেকে 5টা অবধি বন্ধ। যদি আমরা বেরোইও সকাল 9টার আগে বেরোতে হবে আর বিকেল 5টার পর ফিরতে হবে। তো আর এত হেক্টিক জার্নি করার ইচ্ছা একদমই হলো না, কারণ ওই সমানে কন্টিনিউ গাড়িতে ঘুরেই যাচ্ছি। আর সব থেকে বিরক্তিকর যেটা হলো, ওয়েদারটা কাল থেকে এতটা খারাপ হয়ে গেল। এবার যে দার্জিলিং যাবো, দার্জিলিংয়ে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো গিয়ে তো কোনো লাভ নেই ওই গাড়ির মধ্যে বসে থাকা, কারণ ঘুরবো কোথায়? এরকমভাবে বৃষ্টি হলে কি আর ঘুরতে ভালো লাগে? চারিদিকে মেঘ। তো আমরা ঠিক করলাম যে আজকে ঠিক আছে, রুমেই থাকি, এখানেই হেঁটে হেঁটে একটুখানি ঘুরবো। আর হচ্ছে এখানে একটুখানি রাইটা এনেছিলাম যে একটা রিলস বানাবো করে, তো রিলস বানাবো, ব্যাস। আর তো তেমন কোনো প্ল্যান নেই, এখানেই থাকি। কিছু কারণে ওয়েদার আর সাথ দিল না কাল থেকে। আর কালকে এখান থেকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে, কারণ রাস্তা আবার সকাল 9টার পর থেকে বন্ধ হয়ে যাবে। 9টার আগে আমাদেরকে নেমে যেতে হবে, কারণ এনজিপি থেকে আমাদের ট্রেন হচ্ছে দুপুর 3টে। দেখো বসে আছি, এই ওয়েদার কখন ভালো হবে এই আশায়, যে একটু ভালো হলে, একটু ক্লিয়ার হলে কিছু ফটো ভিডিও করব। এখন এসেছিলাম হচ্ছে একটা রিলস বানাতে, রিলস বানানো হয়ে গেল। এরপর রুমে যাব, কারণ আবার পুরো সাদা সাদা মেঘ হয়ে গেছে, একটু ক্লিয়ার হয়েছিল। এখন উপরে যাব, উপরে গিয়ে যা ভিডিও বানাবো। এই মানে এখানকার একজন কুক, সেই ভাই এত সুন্দর সুন্দর আমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছে। আমি তো খুব খুশি, মানে এত মন খারাপ হয়ে গেছিলো না, যে এত বৃষ্টি কি করে কি হবে, মানে কোথাও বেরোতে পারলাম না আজকে। আর এমনিতেই ঘোরাটা স্কিপ করলাম, তারপর ওয়েদারটাও এত খারাপ। কিন্তু এখন ওয়েদার তোমাদেরকে একবার দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। হ্যাঁ, ক্লিয়ার তো পুরো হবে না, সেটা আশা করা ভুল, কিন্তু খুব সুন্দর লাগছে। দাঁড়াও একবার দেখিয়ে নি, কখন আবার সাদা মেঘ হয়ে যাবে বোঝা মুশকিল। দেখো এখানে এই ছোট্ট ছোট্ট গ্রাম, পুরো একটা, এটা তো একটা বেসিক্যালি একটা ছোট্ট গ্রাম। কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে আকাশে মেঘগুলো ভাসছে। দেখো, অদ্ভুত সুন্দর সত্যি। এই জায়গাটা খুব ভালো লেগেছে। হয়তো বৃষ্টি পেয়েছি, হয়তো বেরোতে পারিনি, কিন্তু এই ভিউটা জীবনেও ভুলতে পারবো না। ভিউ আর তার সাথে এখানে লাঞ্চ দিয়েছে। এখানে কি আছে দেখি, এখানে মনে হয় ভাত আছে, আর এটা বরবটি আলু দিয়ে একটা চচ্চড়ি মতন। এখানে আছে ডাল, আর এটা কি,
এটা মাছ, বাবা পাহাড়ে এসে মাছ, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু লঙ্কা, আর সঙ্গে এত সুন্দর একটা ভিউ। আর কি চাই বলো তো? কিছু কি চাই? চাই না। আজকে মেনুতে দিয়েছে চিকেন, মাছ, ও চিকেন দেয়নি, ভাত দিয়ে মাছ দিয়েছে না, ওটা মনে হচ্ছে চিকেন মনে হচ্ছে একদিকে, ভাত আর হচ্ছে শুক্তো, ডাল আর একটা সবজি। চলো খেয়ে নিই। আমরা এখন দাওয়াই পানিতে, আমাদের হোমস্টে থেকে একটু হেঁটে একটা জায়গায় জাস্ট এখন এসেছিলাম আর আবার এরকম ওয়েদার হয়ে গেছে, আবার অল্প 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 বৃষ্টি বৃষ্টি পড়ছে। এখন একটু হেঁটে হেঁটে ঘুরলাম, একটু রিলস, ফটো, এই আর কি ভিডিও এগুলো বানালাম। এবার এখন রুমে যাব। মাঝে মাঝে যখন মানে ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে তখন নামলাম, মানে ইয়েতে, এই ভিউগুলোতে গেলাম, একটুখানি ছবি ভিডিও করতে না করতে আবার সাদা মেঘে ঢেকে যাচ্ছে। তো এখন খুব শীত করছে আর ভালো লাগছে না, ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন একটু রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নিই। আর সন্ধ্যাবেলাতে তো আর কিছু নেই, কাল তো বেরিয়েই যাবো। কালকে যাওয়ার পথে আবার যা ভিউ পড়বে সেখানে একটুখানি ইয়ে করবো আর কি, ফটো ভিডিও নেব। দাওয়াই পানি থেকে সত্যিই সৌন্দর্যটা মানে ভীষণ সুন্দর, এটা আমি বারংবার বলছি। এই যে দার্জিলিং শহরটা এত সুন্দর বোঝা যাচ্ছে, ফোনে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো, এখন হয়তো বুঝতে পারবে। চারিদিকে পাহাড়ের গায়ে ছোট 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 জোনাকির মতন মনে হচ্ছে টিম 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 করে আলোগুলো জ্বলছে। কি সুন্দর দেখো, এই যে এই জায়গাটা বিশেষ করে দেখো কি ভালো লাগছে দেখতে। মানে ঋষভেও থাকলাম, এর আগে লাভাতেও থেকেছি। দাওয়াই পানি থেকে যে সৌন্দর্যটা দেখা যায় না, সেটা দারুণ দারুণ। হ্যাঁ, সব জায়গা থেকেই ভিউ খুবই ভালো, কিন্তু এখানকারটা দারুণ। দিয়ে দিলে হচ্ছে চা তো মানে রাত্রেবেলাতে আর ঘোরার তেমন কিছু নেই, তার জন্য রুমেই ছিলাম। আর এখন না দেখো, পিছন দিকে কোনো আলো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটা আবার মেঘে ঢেকে গেল। তখন কি সুন্দর ছোটো 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 মানে পাহাড়ের গায়ে এই যে দার্জিলিংটা দেখতে পাচ্ছিলাম, আলোগুলো জ্বলছিল, খুব ভালো লাগছিল। আর এই খালি মানে খাওয়া দাওয়া ঘোরা এইটুকুনির মধ্যেই তো এখন মানে রাত্রেবেলা আর খেতেও ইচ্ছা হচ্ছে না, এত পরপর চলছে কদিন ধরে। তবে এখানকার খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, রান্না বান্না মানে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল। একটুখানি ব্যালকনিতেই হাঁটছি। ডিনার হয়তো 9টা সাড়ে 9টার দিক করে দেবে, একটু পরেই খাবো, আমি 10টার দিক করে খাবো। আর কালকে আমরা এখান থেকে চলে যাবো, এখান থেকে ওই মোটামুটি 9টার মধ্যে আশা করছি বেরোতে হবে। কারণ হচ্ছে এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় যে কাজ চলছে এটা একটা ব্যাপার। তো 9টার মধ্যে বেরোনোর চেষ্টা করব, কারণ দুপুর 3টের সময় আমাদের এনজিপি থেকে ট্রেন, মাঝখানে একবার এনজিপিতে লাঞ্চও করতে হবে আমাদের। ব্যাস এই তো, ট্রিপ ওভার। ভালো খারাপ দুরকম এক্সপিরিয়েন্স হলো, তবে এবারের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় সারা জীবন মনে থাকবে। মনে হচ্ছে না একটা নতুন প্রাণ পেলাম, মানে কি বলবো, মানে এই অভিজ্ঞতাটা হয়তো আমি মুখে বলে বা কাউকে বুঝিয়ে এখন আর প্রকাশ করতে পারবো না। আমার নিজের সাথে যখন হয়েছিল ওটা মনে করলেই আমার আতঙ্ক হয়ে গেছে। যাই হোক, এখন একটুখানি হাঁটাচলা করি, একটু গল্প টল্প করবো, তারপর ডিনার দেবে, খেয়ে দে ঘুম, সকাল সকাল রেডি হয়ে পাহাড়কে টাটা বাই বাই করে চলে যাবো। আবার ডিনারে দেখা হচ্ছে, কি দিচ্ছে দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে সময় হয়ে গেছে 9:56, আর এখন আমাদের ডিনার দেবে। বাইরে খাবো না, এখন আজকে রুমেই খাবো, কারণ হচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, ঠান্ডা হয়ে গেছে একদম। আর ওয়েদারটা আবার ক্লিয়ার হয়েছে, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, একদম কনকন ঠান্ডা লাগছে। আর বাইরে না অনেক প্রজাপতি উঠছে, খাবার পড়ে ধরে যেতে পারে, ওই জন্য রুমে আমাদের ডিনারটা দিয়ে দিতে বললাম, তো রুমেই দিয়ে দেবে এখন।
যে চলে এসেছে ভাত আছে, এখানে ডাল, আলু ভাজা, চিকেন, রুটি, আর এখানে ভাতটা অনেকটা দিয়ে দিয়েছে, এতটা আমাদের লাগবে না, এটা নিয়ে যেতে বলবো। চলো খেয়ে নি। সময় এখন 10:40, ডিনার হয়ে গেল। এবার এখন শুয়ে পড়বো, কারণ হচ্ছে একটু হাঁটাহাঁটি করবো, দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, উঠে রেডি হয়ে বেরোতে হবে। মোটামুটি টার্গেট রেখেছি 8:30 থেকে 9টার মধ্যে বেরোতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর এত সুন্দর পিছনের একটা ভিউ নিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। সকলকে জানাচ্ছি শুভরাত্রি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।